শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং আমাদের পার্টির নেতারা শুধু মঞ্চে নেই, আমাদের পার্টির নেতারা এই গোটা মাঠে আছে, আমাদের পার্টির নেতারা এই গোটা কোচবিহারে আছে, আমাদের পার্টির নেতারা সকালে প্রচারে বেরিয়ে যে মার খেয়েছে সেই নেতাও মাঠে আছে। সেই সব নেতাদেরকে আমরা আমাদের এই মঞ্চ থেকে লাল সালাম জানাচ্ছি। কি বাংলা বাঁচাতে পারবো তো? মাঠে নামবো তো? নিজের নিজের বুথে দাঁড়াবো তো? কিছু দুষ্টু আর চোর গরু আমাদের গোটা কোচবিহারে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঘুরছে, আর একবার এদিকে ঢুসাচ্ছে আবার ওদিকে ঢুসাচ্ছে, আর ভাবছে কারো দাঁত ফাটিয়ে, কারো ঠোঁট ফাটিয়ে, আর কারো মাথা ফাটিয়ে ওই সকালে গাজীদার মতন যাকে আক্রমণ করলো ভাবছে এই দিয়ে ওরা বোধহয় আমাদেরকে ভয় দেখিয়ে দেবে। আমরা পরিষ্কার বলছি, এইসব চোর গরু, দুষ্টু গরু, গু খাওয়া গরু, পাজি গরুগুলো বেশি পাড়াতে ঢুসাতে যাবেন না। গলাতে মোটা চাপদা কাঠ হোড় বেঁধে দিতে নেমেছে লাল ঝান্ডা। কাউকে রাস্তাতে ফুটো মস্তানি করতে দেবে না। এই বাংলাকে বাঁচাতে হবে। একটা সুস্থ সবল শস্য শ্যামলা কারখানা, কৃষি, জমি, ছাত্র, স্কুল, হসপিটাল নিয়ে এ বাংলা নিজেদের অনেকটা জায়গা পূরণ করেছিল। আজকে সেই বাংলাতে আজকে কৃষকরা ধুঁকছে। আজকে সেই বাংলাতে প্রত্যেকটা দিন স্কুলের গেটে তালা পড়ে যাচ্ছে। কেউ বলতে পারবে कि क्यों पश्चिम बंगाल के मिट्टी में 3822 का स्कूल का गेट में ताला लगवाकर 22,000 दारू का दुकान खुला गया? এটা সুস্থ বাংলার লক্ষণ? এটা সুস্থ বাংলার লক্ষণ? আমাদের চা বাগানের কুলিকামিন বস্তি থেকে এই কোচবিহারের প্রান্তিক অঞ্চলগুলোতে আমাদের বাড়ির মাগুলো, আমাদের বাড়ির মেয়েগুলো যাদের শরীরে প্রত্যেকটা দিন রক্তাল্পতা, প্রত্যেকটা দিন রক্ত কমে যাচ্ছে, শরীরে রক্ত কমে যাচ্ছে বলে পোয়াতি মাগুলোর বাচ্চাগুলো মাঝপথে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সুস্থ বাচ্চা জন্ম দিতে পারছে না। এটাকে আমরা সুস্থ বাংলা বলতে পারি? আমরা পারি এটাকে সুস্থ বাংলা বলতে? যে বাংলাতে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত গোডাউনে আলু রাখার কথা ছিল চাষিদের, আজকে সেখানে সরকারি নোটিশ জারি করে বলেছে যে আরো 1 মাস তুমি আলু রাখতে পারবে, তার জন্য তোমাকে কুইন্টাল প্রতি 22 টাকা 66 পয়সা দিতে হবে। মানে এক বস্তা আলুতে নতুন করে 11 টাকা 33 পয়সা দিতে হবে। যখন এই গোটা প্রাকৃতিক বিপর্যয় হলো গোটা উত্তরের জেলাগুলোতে, যেখানে মাঠের পর মাঠ, বিঘের পর বিঘে আলু, তাদের চাষ, তাদের মাটি, তাদের মাঠ নষ্ট হলো, কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, সেখানে কাদের পাশে দাঁড়াতে আজকে নতুন করে এই ধরনের নোটিশ রাজ্যের সরকার দিতে পারলো? কাদের পাশে দাঁড়াচ্ছেন? যেখানে এত পরিমাণে মানুষের, চাষিদের ফসলের ক্ষতি হলো। আমরা পারবো বলতে যেটা সুস্থ বাংলার লক্ষণ? আমরা পারবো বলতে আমাদের স্কুলগুলো থেকে আমাদের বাচ্চাগুলো স্কুলে না গিয়ে ইট ভাটা, টালি ভাটাতে কাজ করছে, বাপের হাত ধরে, ভাইয়ের হাত ধরে, ঠিকাদারের হাত ধরে, আজকে হাওড়াতে, শিয়ালদাতে ট্রেন ধরে বাইরের রাজ্যে পড়ে থাকছে। আমরা বলতে পারবো এটা আমাদের সুস্থ বাংলা? যে বাংলাতে আজকে 19,000 আইসিডিএস এর সেন্টারে একটা কর্মী নেই, সিডিপিওরা পাড়ায় পাড়ায় ঘুরতে যায় না, পোয়াতি মায়েদেরকে ভাতের উপরে একটু ডাল, একটু মুসুরির ডাল, একটু ডিম সেদ্ধ দিতে পারে না। আমরা পারবো বলতে এরকম পশ্চিম বাংলাকে যে আমাদের এই বাংলা সুস্থ? যে বাংলাতে প্রত্যেকটা দিন একদম বারুদের স্তূপে ভরে থাকছে, আমরা পারবো এই পশ্চিম বাংলাকে যেটা আমাদের সুস্থ বাংলা? যে বাংলাতে হসপিটালে একটা পোয়াতি মেয়ের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিতে যাচ্ছে, সেখানে একটা ডাক্তার পোয়াতি মেয়ের ওই ডেলিভারির সময় পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে গো, বলছে মাথাটা টেনে বার করো বাচ্চাটার। কেন দাঁড়িয়ে আছে জানেন? কারণ হসপিটালে ডাক্তারের হাতে গ্লাভস পরানোর জন্য গ্লাভসের সাপ্লাই নেই। গ্লাভস নিয়ে আসবে ওই ডেলিভারি পেশেন্টের ওই পোয়াতি মায়ের পরিবারের লোক, তারা যখন গ্লাভস নিয়ে আসবে তবে গিয়ে হাতে গ্লাভস পরে আর একটা মায়ের বাচ্চার প্রসব করাবে। আমরা বলতে পারবো এটা? পারবো? আমরা পারবো এটা বলতে? যেখানে
শুনতে গিয়ে বুকটা ধকধক করছে। আমরা পারবো পশ্চিমবঙ্গকে সুস্থ বলতে, যে পশ্চিমবঙ্গ রাতের অন্ধকারে গুন্ডাদের দখলে চলে যাচ্ছে, বেইমানি করছে। এক অংশের মানুষ আছে, এক অংশের আছে এখানে কোচবিহারের দিনহাটা থেকে এখানে পর্যন্ত, जिसका अपना थाली का खाना से पेट नहीं भरता। ভালো উৎকৃষ্ট মানের জিনিসটা সব সময় আমার চাই, তার জন্য রাজনীতি বদল করতে কোথাও কোনটা হয় না, ঝান্ডা পাল্টাতে কোথাও চোখের লজ্জা থাকে না, আর ঝান্ডা পাল্টে দল পাল্টে এরা সব থেকে ভালো জায়গায় আর उत्कृष्ट জায়গায় থাকতে চায়। और हम लोग बोलना चाहते हैं, जो लोग पार्टी बदल कर दूसरा पार्टी का कॉमरेड को जारा शोषण करे, मारे, आक्रमण करे, उसको गद्दार कहा जाता है। और गद्दार का कोई जात नहीं होता, बेईमान का कोई मजहब नहीं होता। লড়াই চলছে, চলছে লড়াই। আপনারা দেখেছেন আরজি করে একটা মেয়েকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেখানে নির্যাতন নেই। আপনারা দেখেছেন এ পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে বাইরের রাজ্য থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো, যুবক যুবতীগুলো পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গিয়ে কফিন বন্দি হয়ে ফিরছে। আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে 21,000-এর বেশি কারখানার গেটে তালা পড়ে গেছে। আপনারা জানেন এ পশ্চিমবঙ্গে 2.5 থেকে 3,000 কারখানা নিজেদের ঠিকানা বদল করে নিয়েছে। এ পশ্চিমবঙ্গে 21,000 আর 3,000 এই কারখানাগুলো ছিল যেখানে আমরা আমাদের ঘাম আর রক্ত দিয়ে কাজ করতাম, আর এই পশ্চিমবঙ্গের সরকারের ঘরে ট্যাক্সের টাকা পৌঁছাতো, তবে গিয়ে রাস্তা হতো, স্কুল হতো, হসপিটাল হতো, হেলথ সেন্টার হতো। আর আজকে পাড়ায় পাড়ায় মদের দোকান আর টিয়ার লটারির ঠেক। চলবে পশ্চিমবঙ্গ? বাঁচবে? লাল ঝান্ডা বলেছে বাংলা বাঁচাও যাত্রা, কারো কারো চুলকানি হচ্ছে। 19টা দিন রাস্তায় থাকবো, আর যতদিন এ দেহে প্রাণ থাকবে লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে সবাই লড়াই করবে। যার যার চুলকানি হচ্ছে তাদেরকে অ্যান্টি অ্যালার্জির ওষুধ দেবার জন্য বুথে বুথে কর্মীরা তৈরি হচ্ছে। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইছি, জানতে চাইছি, বুঝতে চাইছি, যারা এই তৃণমূলকে টাইট দেবার জন্য ভেবেছিলেন যে চলো বিজেপির হাতটা ধরে রাস্তাটা একটু চওড়া করি, আপনাদের কাছে আমরা প্রশ্ন করতে চাইছি, জান গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের রাজ্য নেতাদেরকে যে আপনাদের নেতারা যদি দিল্লির বিজেপির নেতারা তৃণমূলের সঙ্গে সেটিং না করতো, তাহলে সরকারি ভাইপো কয়লা চুরি করে পশ্চিমবঙ্গের রাজ্যের মাটিতে ঘুরে বেড়াতে পারতো? জান গিয়ে জিজ্ঞেস করুন আপনাদের নেতাদেরকে। যদি আপনাদের নেতারা চাইতো তৃণমূলকে নাকানি চোবানি দিয়ে জল খাওয়াতে পারতো না, এই জ্যোতিপ্রিয়রা চাল চুরি করে বাইরে থাকতো, এই পার্থ চ্যাটার্জিরা চাকরি বিক্রি করে বাইরে থাকতে পারতো জেলের বাইরে, এই অনুব্রতরা গরু পাচার করে বাইরে থাকতে পারতো? আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করতে চাইছি, আমাদের যদি 500 কর্মী মারা গেছে, তাহলে বিজেপিরও তো 20টা হলেও কর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন। যান জিজ্ঞেস করুন নেতাদেরকে কি এমন বাধ্যবাধকতা ছিল যে এখানে এসে নাট্টা মার খেলো, আর কোন বাধ্যবাধকতায় চুপ থাকলেন? যান গিয়ে জিজ্ঞেস করুন আপনার রাজ্য নেতাদেরকে যে কি এমন বাধ্যবাধকতা ছিল বিজেপির সঙ্গে তৃণমূলের, যে আরজি করেন ওই মা বাবাটা একটা বার অমিত শাহ আর মোদির সঙ্গে দেখা করতে চাইলো, দেখা করতে দিল না। কি বাধ্যবাধকতা ছিল পশ্চিমবঙ্গে চোরগুলোকে, দুর্নীতিবাজগুলোকে রেখে দেওয়ার? শুনে রাখুন, বিজেপির কর্মীদেরকে বলছি, আপনাদের নেতারা চাই বলে পিসি ভাইপো সরকারটা আছে, নইলে দিল্লিতে আছে, সিবিআই আছে, চাকরি বিক্রি হয়ে গেল, গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি স্বর্গরাজ্য হয়ে গেল। কিন্তু এই পশ্চিমবঙ্গে এই সরকারটার উৎখাত হলো না। উৎখাত যদি চাই, লাল ঝান্ডা একমাত্র বিকল্প। তাই বাংলা বাঁচাও এর রাস্তাতে পশ্চিমবঙ্গের মানুষ হাঁটছে, আপনিও সৈনিক হবেন। আমরা আপনাদের কাছে বলতে চাইছি, আরজি করেন ওই মেয়েটার ক্ষত বিক্ষত মুখটা দেখা যেত না, যে মা বাপটা তার ডাক্তারি সার্টিফিকেটটা, তার জন্ম সার্টিফিকেটটা, তার স্কুল পাসের সার্টিফিকেটটা আলমারিতে যত্ন করে রাখতো, বউ ছবিগুলোকে আঁচল দিয়ে মুছে মুছে রাখতো,
সেই মাটা সেই বাপটা আজকে মেয়েটার ডেথ সার্টিফিকেট, উকিলের কাগজ আর পোস্টমর্টমের সার্টিফিকেট যত্ন করে রাখছে। এটা আমার পশ্চিমবঙ্গ নয়। আমরা আপনাদের কাছে জানতে চাইছি যে এই গোটা পশ্চিমবঙ্গে এই আর্জিকরের মতো ঘটনাগুলো তামান্নাকে খুন করে দিল, যারা ওষুধ বিক্রি করলো, জাল করলো, যারা মানুষের চোখ বেঁচে দিচ্ছে, যারা মৃত মানুষের সঙ্গে সহবাস করিয়ে খারাপ ভিডিও বানিয়ে বাজারে বেচে পয়সা ইনকাম করছে, যারা হসপিটালের গার্বেজ বেচে দিচ্ছে, যারা হসপিটালে একটা সিন্ডিকেট চালাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতিকে, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য একটা মেয়েকে, একটা ডাক্তারকে তার সেমিনার হলে ধর্ষণ করে খুন করে দিল। এদেরকে মানুষ বলা যায়? যায় এদেরকে মানুষ বলা? এদেরকে মানুষ বলা যায় না। তাই পশ্চিমবঙ্গে हम लोग ये बात बोलना चाहते हैं कि যারা এই দুর্নীতি করে গুন্ডা রাজকে রেখে দিতে চাইছেন, আমরা আপনাদেরকে বলছি जो कुत्ते का चाल चलेगा वो कुत्ते का मौत मरेगा। এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা আজকে 55 বর্মার মাটিতে দাঁড়িয়ে, আমরা আজকে আব্বাস উদ্দিনের মাটিতে দাঁড়িয়ে, আমরা আজকে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলাদের এই মাঠে, এই মাটিতে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে শপথ করতে চাইছি, এই দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ আর এই গুন্ডা রাজদেরকে আমরা হাঁটিয়ে এই বাংলাকে বাঁচাবো। আপনাদের সমর্থন, আশীর্বাদ আর আপনাদের আমাদের সঙ্গে পথ চলাকে কাজে লাগবে। তাই এই মাঠ থেকে আমাদের আওয়াজ উঠবে, বাঁচবে তো বাংলা, থাকবো তো মাঠে। আমরা আজ থেকে সবাই বাংলা বাঁচাওয়ের সৈনিক হলাম। এই বাংলাকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের প্রাণের বাংলাকে উপহার দিয়ে তবে আমাদের কাজের শেষ হবে। সবাইকে অভিনন্দন, প্রণাম, সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।